কদমতলা পূর্তি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে 2024 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 1000 ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয় বৃহস্পতিবার। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, কদমতলা মণ্ডল যুব মোর্চার সহসভাপতি জন্মজিৎ কানু, জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা, জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ, কদমতলা মণ্ডল সভাপতি রাজা ধর সহ অন্যান্যরা। পূর্তি কদমতলা মণ্ডলের এই নবস্বপ্নের উড়ান কার্যক্রমে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি থেকে শুরু করে এলাকার বিশিষ্ট জনেরা, আমি প্রত্যেকের নাম নিয়ে সময় নষ্ট করছি না। যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সমস্ত গার্জিয়ানরা, সাংবাদিক ভাই বন্ধুরা, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমরা যারা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমাদের এখন থেকেই আমাদের লক্ষ্য স্থির করতে হবে। আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করব, আমরা কিভাবে আমাদের মা বাবার নাম আরো বেশি করে উজ্জ্বল করব, আমরা কিন্তু এখন থেকে আমাদের লক্ষ্য স্থির করতে হবে। স্বামীজি বলেছিলেন, arise awake, stop not, still reach the goal. উঠো, জাগো, যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে না পৌঁছবে থামা যাবে না। আমাদের লক্ষ্য স্থির করতে হবে এবং অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গিতে। আমাদের সমাজ ব্যবস্থায় দুইটা দৃষ্টিভঙ্গি আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। আমরা যত বেশি পজিটিভ ওয়েতে চলাফেরা করব, তত আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। যত আমরা নেগেটিভ কথাবার্তা শুনব, যত নেগেটিভ মানুষের সঙ্গে চলব, আমাদের কিন্তু ভবিষ্যতে আমাদের লস ছাড়া লাভ হবে না। আমি প্রত্যেককে বলবো, আমরা যেন পজিটিভ দৃষ্টিভঙ্গিতে কাজ করি। একটা ছোট্ট গল্প পজিটিভ এবং নেগেটিভের আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদিন একটা সকালবেলায় একটি মা ছোট্ট বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল। একটু মনোযোগ সহকারে শুনবে। একজন মা ছোট্ট বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল। মাটার চিপ মেন্টালিটি ছিল, মানে নেগেটিভ মেন্টালিটি ছিল। যাওয়ার পথে একজন ঝাড়ুদার রাস্তায় ঝাড়ু দিচ্ছে। মা বাচ্চাকে বলছে, বাবা ভালো করে পড়াশোনা কর, যদি ভালো করে পড়াশোনা করতে না পারিস তাহলে বড় হয়ে ওনাদের মতো ঝাড়ুদার হতে হবে। মানে ওনার নেগেটিভ মেন্টালিটি ছিল। বাচ্চাকে বলছে ভালো করে পড়াশোনা না করলে বড় হয়ে ঝাড়ুদার হবি, এরকম বলে বাচ্চাকে বোঝাচ্ছে। ঠিক সেইভাবে আরেকজন মা সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছে। ওই মাটা পজিটিভ দৃষ্টিভঙ্গির ছিল। ওই মাটা বাচ্চাকে বোঝাচ্ছে, বাবা ভালো করে পড়াশোনা করো, যদি ভালো করে পড়াশোনা করতে পারো উনাদের জন্য কিছু করতে পারবে। একজন বুঝাচ্ছে যিনি নেগেটিভ, যে ভালো করে পড়াশোনা না করলে ঝাড়ুদার হতে হবে, আর যিনি পজিটিভ উনি বুঝাচ্ছে ভালো করে পড়াশোনা করলে এরকম ঝাড়ুদারদের জন্য তুমি বড় হয়ে কিছু করতে পারবে। এইটাই পজিটিভ এবং নেগেটিভের উদাহরণ।